ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো ভিডিও সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে টেক্কাকে কেন্দ্র করে। তো টেক্কার যে প্রথম গান, সেই গানটা রিলিজ করতে চলেছে সোমবার দিনকে 23 তারিখে। অনুপম রায় এই গানটা তৈরি করেছেন। তো দেখা যাক গানটা কিরকম হয়। গানটার নাম হচ্ছে তোমায় ছেড়ে আমি যেতে পারলাম কই। তো দেখা যাক সৃজিত মুখার্জি অনুপম রায় এখন একসাথে যখনই গান তৈরি করেছেন এবং পুজোর সিনেমার গান, তখনই সেটা হিট হয়েছে। লাস্ট ইয়ার দশম অবতারের ক্ষেত্রে আমরা সেটা দেখেছিলাম। তো দেখা যাক এই গানটা কতটা সফল হয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে জুনিয়র এনটিআর কে নিয়ে। তার ছবি দেওয়ারা, তার যে সেকেন্ড ট্রেলার, সেটা 22 তারিখে মানে সানডে রিলিজ করতে চলেছে। সেদিনকে তাদের একটা অডিও লঞ্চ ইভেন্ট আছে এবং ট্রেলার 1টা কিন্তু সেই লেভেলে ওয়ার্ক করেনি। তাই জন্য মেকার্সরা প্ল্যান করেছে তারা ট্রেলার 2 নিয়ে আসবে। তো দেখা যাক ট্রেলার 2টা এই ছবিটার হাইপটা নেক্সট লেভেল নিয়ে যেতে পারে কিনা। এখনো কিন্তু নর্থ ইন্ডিয়াতে সেই লেভেলে হাইপ নেই। ডেফিনেটলি সাউথ তেলেগুতে যেহেতু এনটিআর সেটা বেল্ট, সেখানে ডেফিনেটলি প্রচুর হাইপ রয়েছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, জুনিয়র এনটিআর কিন্তু যেহেতু আর ছবিটা করেছেন, তার জন্য অনেকটা টাইম তাকে দিতে হয়েছে। তো 2018-তে তার সোলো রিলিজ ছিল, তার পরবর্তীতে আর এসেছে এবং তারপরে আবার 2 বছর পরে তার এই ছবিটা আসছে। কিন্তু তিনি সামনের দিনে চাইছেন যে প্রতি বছর যেন তার একটা করে ছবি আসে। তো নেক্সট ইয়ার ওয়ার 2 ছবিটা আমরা দেখতে পাবো। তিনি অলরেডি বলে দিয়েছেন যে প্রশান্ত নীলের সাথে যে কাজটা, সেটা তিনি জানুয়ারি থেকে শুটিংটা জয়েন করে নেবেন। শুটিং স্টার্ট হয়ে যাবে অক্টোবর থেকে। তো সেইটা 2026-এ রিলিজ করে যাবে এবং তিনি অ্যাজ সুন অ্যাজ মানে প্রশান্ত নীলের সাথে ছবিটা কমপ্লিট করে নেবেন, তিনি দেবরা পার্ট 2-তে কাজ করে দেবেন। তো সেটা 2027-এ চলে আসবে। তো প্রতি বছর কিন্তু জুনিয়র এনটিআর একটা করে ছবি নিজের ফ্যান্সদের জন্য আনতে চাইছেন। তিনি রেগুলারিটিটা মেনটেন করতে চাইছেন, ফ্রিকোয়েন্সিটা মেনটেন করতে চাইছেন। সেটা একটা ভালো ডিসিশন। এইরকম আমরা ডিসিশন থালাপাতি বিজয়কেও নিতে দেখেছিলাম। সে কিন্তু দেখবেন যতদিন কনসিস্টেন্টলি কিন্তু প্রতি বছর একটা করে ছবি নিয়ে আসে, বা ইভেন এক বছরে 2টো করে ছবিও আনতে আমরা তাকে দেখেছি। মানে বারিসু যেরকম 2023-এ এসেছিল, সে বছরই লিও এসছে এবং 2টো ছবি। এটাতে কি হয়, বড় স্টাররা বেশি বেশি ছবি করলে ইন্ডাস্ট্রি রানিং থাকে, টেকনিশিয়ানরা কাজ পায় এবং হলস ইত্যাদি সেগুলো রানিং থাকে, কারণ ছবির হাইপ থাকে, লোকে এসে দেখে। তো সেটা একটা ডেফিনেটলি এক্সাইটিং ব্যাপার আর কি। তো সেটা করা উচিত প্রতিটা স্টারের। এবং আপনারা দেখবেন যে কোনো ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার, তারা কিন্তু বারবার বলে যে বড় স্টারদের আরো বেশি বেশি পরিমাণে ছবি করা উচিত। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ডন 3-কে কেন্দ্র করে। তো এই ছবি শুটিং শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি 2025 থেকে, বাট ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে, 6 মাস পিছিয়ে গেছে। জুন 2025 থেকে এই ছবির কাজ শুরু হবে। কিন্তু মার্চ 2025 থেকে রণবীর সিং নিজের রোলটার জন্য প্রিপারেশন শুরু করে দেবেন, ডনের ক্যারেক্টারটার জন্য। বাট ডন 3 শুটিং শুরু হবে জুন 2025 থেকে। ফারহান আখতার এই মুহূর্তে 120 বাহাদুর বলে যে ছবিটা, তার কাজ করছে এবং ওই ছবিটার কাজের জন্যই আর কি এই ছবিটা পিছিয়ে গেছে বলা হচ্ছে। বা দেখা যাক সেটাই কারণ, নাকি ছবিটার জন্য তারা ফান্ডিং জোগাড় করতে পারছে না, কি হচ্ছে সেটাই দেখার মতো বিষয় হবে। ছবিটা বড় স্কেলে করা হবে। তো দেখা যাক এই ছবিটা হয় কিনা এবং তার আগে ধুরন্ধর ছবিটা বেরিয়ে রণবীর সিং কোথাও গিয়ে এটা কামব্যাক করতে পারে কিনা সেই ছবি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে অজিত কুমারের গুড ব্যাড এন্ড আংলি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিতে ভিলেন হিসেবে আমরা অর্জুন দাসকে দেখতে পেতে চলেছি। অর্জুন দাস এর আগে বিজয়ের অপোজিটে ভিলেন প্লে করেছে আমাদের মাস্টার ছবিতে। সেখানে তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো ছিল, তার পারফরমেন্স দিয়ে সে শাইন করেছিল। আর এছাড়া অলরেডি বিক্রম ইউনিভার্সের মধ্যেও সে রয়েছে। তো দেখা যাক অজিত কুমারের অপোজিটে তার রোলটা কিরকম হয় এবং অজিত কুমারের ছবিতে সে একটা ছাপ ছাড়তে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে সিঙ্গাম আগেনকে নিয়ে। তো এরকম শোনা যাচ্ছে, মানে ট্রেড এক্সপার্ট তারা আদার্স, তিনি টুইট করে জানিয়েছেন যে না, এই ছবির মধ্যে যে সালমান খানের ক্যামিওর কথা বলা হচ্ছিল সেটা পুরোপুরি রিউমার। এই ছবির মধ্যে সালমান খানের কোনো ক্যামিও নেই, এটা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তো এবার এটাও হতে পারে যে মেকার্সরা এটা আর কি তাদেরকে দিয়ে বলাচ্ছে যাতে তারা সারপ্রাইজটা দিতে পারে হলের মধ্যে, সেই জন্য এখন থেকে ইনফরমেশনটা তারা ভেরিফাই করতে চাইছে না। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে রক্ত ব্রহ্মাণ্ড বলে সিরিজটাকে কেন্দ্র করে, যেটা প্রডিউস করছেন রাজেন ডিকে এবং এটা ডিরেক্ট করছেন তুম্বাডের ডিরেক্টর অনিল রাহি বারবে। তো এই ছবির এই মুহূর্তে শুটিং চলছে একটা সোর্ড ফাইটিং সিকোয়েন্সের। এটা ট্রেনিং আগে সামান্থা এবং আদিত্য রয় কাপুর নিয়েছিল। তো সেই সিকোয়েন্সটা এখন শুটিং চলছে মুম্বাইতে এবং মাঝখানে একটা 10 দিনের গ্যাপ হবে। আবার অক্টোবর মাস থেকে তারা শুটিং শুরু করবে এবং ফেব্রুয়ারি 2025 অব্দি এই কাজটা কমপ্লিট হবে। রাজেন ডিকে এই সময় কিন্তু ফ্যামিলি ম্যান সিজন 3-এরও শুটিং করছে এবং প্যারালালি এটা যেহেতু রাহি শুট করছে, বাট তারা সুপারভিশনও করছে। তো দেখা যাক এই কাজটা কিরকম হয়। এটা কিন্তু একটা ফ্যান্টাসি অ্যাকশন জনরের কাজ হতে চলেছে। তো দেখা যাক কাজটা কিরকম হয়। রাজেন ডিকে যেহেতু অ্যাসোসিয়েটেড আছে, তাই জন্য কোয়াইট এক্সাইটেড। দিস ওয়াজ দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।